হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর বাংলা সাবজেক্টের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপার। সবার প্রথম আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। তো সাহিত্য মেলাতে কী কী চ্যাপ্টারগুলি তোমাদের পরীক্ষাতে থাকবে দেখো। সবার প্রথমে দাঁড়াও, তারপরে পল্লী সমাজ, তারপরে ছন্নছাড়া, তারপরে গাঁয়ের বধূ, তারপরে গাছের কথা, তারপরে হাওয়ার গান, তারপরে রয়েছে কী করে বুঝবো, তারপরে রয়েছে পাড়া গাঁর দুপহর ভালোবাসি, তারপরে রয়েছে আষাঢ়ের কোনো ভেজা পথে, তারপরে রয়েছে নাটোরের কথা, তারপরে রয়েছে স্বদেশিকতা, তারপরে রয়েছে গড়াই নদীর তীরে। এরপরে ছোটদের পথের পাঁচালী, নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। এরপরে রয়েছে ভাষা চর্চা। ভাষা চর্চা থেকে দেখো বাক্যের ভাব ও রূপান্তর, তারপরে রয়েছে বাক্যের বিভিন্ন পদ, তারপরে রয়েছে এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ এবং পত্র রচনা। তো এই হলো তোমাদের সিলেবাস। এরপরে আমরা নাম্বার বিভাজনটি দেখে নেব। তো সবার প্রথম গদ্য থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন 1 নম্বরের একটি থাকবে 1 1 1। এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের দুটি থাকবে 1 2 2। এরপরে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরের একটি থাকবে 3 1 3 এবং রচনাধর্মী প্রশ্ন গদ্য থেকে থাকবে না। টোটাল গদ্য থেকে 6 নম্বরের কোশ্চেন থাকবে। এরপরে কবিতা। কবিতা থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি 1 1 1। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের দুটি থাকবে 1 2 2। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরের একটি থাকবে 3 1 3 এবং কোনো রকমের রচনাধর্মী প্রশ্ন থাকবে না। টোটাল 6 নম্বরের কোশ্চেন কবিতা থেকে থাকবে। এরপরে রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন 1 নম্বরের 4টি থাকবে 1 4 4। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না এবং রচনাধর্মী প্রশ্নও থাকবে না। টোটাল ব্যাকরণ থেকে 4 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে সহায়ক পাঠ। সহায়ক পাঠ থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন থাকবে না, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের দুটি থাকবে 1 2 2। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরের একটি থাকবে 3 1 3। টোটাল 5 নম্বরের কোশ্চেন সহায়ক পাঠ থেকে থাকবে। এরপরে নিমিত্তি। নিমিত্তি থেকে দেখো বহু বিকল্পীয় কোশ্চেন থাকবে না, অতি সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে না, ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না এবং রচনাধর্মী প্রশ্ন 1 নম্বরের 4টি থাকবে 1 4 4। টোটাল নিমিত্তি থেকে 4 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। তো এই হলো নাম্বার বিভাজন। এরপরে আমরা একটি নমুনা কোশ্চেন পেপার আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো কোশ্চেন পেপারটি তোমাদের এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 8, সাবজেক্ট বাংলা, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। সবার প্রথমে রয়েছে একের দাগ। একের দাগে কী রয়েছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 1। একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 1 1। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, তুমি নিজ, তুমি ছোট, কে কাকে বলেছে। কয়ের অপশানে রমেশ রমাকে, ক্ষয়ের অপশানে রমা রমেশকে, গয়ের অপশানে রমেশ বেনিকে, ঘয়ের অপশানে বেনি রমেশকে। এরপরে 2 দাগের কোশ্চেনটি কী রয়েছে, আশাপূর্ণা দেবীর রচিত গ্রন্থ যেটি, কয়ের অপশানে সোনার হরিণ, ক্ষয়ের অপশানে ঘুমপাড়ানি, গয়ের অপশানে রামের সুমতি, ঘয়ের অপশানে আমরা। এরপরে রয়েছে 2 দাগ। 2 দাগে কী রয়েছে, খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 1 করে দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 2 2। 2 দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চড়েছিলেন। 2 দাগের কোশ্চেনটি কী রয়েছে, বুকুদের বাড়ি কোথায়। 3 দাগের কোশ্চেনটি কী রয়েছে, এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল। বৃক্ষ শিশুটি কিভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে। এরপরে 3 দাগের নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি দেখে নেব। তো 3 দাগে কী রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে দেখো 3 নম্বরের তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে 3 1 3। 3 দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো। 2 দাগের কোশ্চেনটি কী রয়েছে, ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন। 4 দাগে কী রয়েছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো এখানে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 1। একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 1 1। 4 দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, স্বাধীনতা আমার প্রয়োজন। কয়ের অপশানে তার যেমন, ক্ষয়ের অপশানে তাদের যেমন, গয়ের অপশানে তোমার যেমন, ঘয়ের অপশানে তোমাদের যেমন। 2 দাগের কোশ্চেনটি কী রয়েছে, হাওয়াদের নেই। কয়ের অপশানে বাড়ি, ক্ষয়ের অপশানে গাড়ি, গয়ের অপশানে ঘর,
ঘয়ের অপশানে কাজ। এরপরে রয়েছে 5-এর দাগ। 5-এর দাগে কী রয়েছে, খুব সংক্ষেপে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। এখানে প্রশ্নমান 1, দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1, 2, 2। 5-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, কাকে দেখে কবির গাছের পেটছায়া মনে হয়েছিল। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মানুষ বড় একলা কবির এমন মনে হয়েছে কেন। এবারে রয়েছে 6-এর দাগ। 6-এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে দেখো 3 নম্বরে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 3 একে 3। 6-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, মানুষ বড় কাঁদছে, তুমি কিভাবে মানুষের পাশে দাঁড়াবে তা কবিতা অবলম্বনে লেখো। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, সব পথে ঘুরেছি বৃথায় রে, সব পথে বলতে কি বোঝানো হয়েছে, পথে ঘোরা কবির বৃথা হয়েছে কেন। এরপরে 7-এর দাগ। 7-এর দাগে কী রয়েছে, খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো প্রশ্নমান 1, দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1, 2, 2। 7-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, অপুর সমস্ত গোপন কথা কার জানা। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, দুর্গা যে কুকুরটিকে রোজ ভাত খাওয়াতো তার নাম কি। এরপরে রয়েছে 8-এর দাগ। 8-এর দাগে কি, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 3 নম্বরে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 3 একে 3। 1-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে সংক্ষেপে লেখো। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বাবার জন্য অপুর মন কেমন করে, কোন প্রসঙ্গে লেখক কথা বলেছেন। এরপরে রয়েছে 9-এর দাগ। কী রয়েছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 1 নম্বরের 4টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1, 4, 4। 9-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, দেখো সাঁতার কাটা, সাঁতার কাটার নিচে আন্ডারলাইন করা আছে স্বাস্থ্যের পক্ষে ভালো। নিম্নরেখা পদটি হলো কয়ের অপশানে বিশেষ্য, ক্ষয়ের অপশানে বিশেষণ, গয়ের অপশানে ক্রিয়া, ঘয়ের অপশানে ক্রিয়া বিশেষণ। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, খুবের নিচে আন্ডারলাইন করা আছে ভালো নাটক। নিম্নরেখা অংশটি হলো কয়ের অপশানে বিশেষ্য, ক্ষয়ের অপশানে বিশেষণ, গয়ের অপশানে সর্বনাম, ঘয়ের অপশানে ক্রিয়া। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বরুণ ছবি এঁকেছেন নিচে আন্ডারলাইন করা আছে। নিম্নরেখা অংশটি হলো কয়ের অপশানে অব্যয়, ক্ষয়ের অপশানে সর্বনাম, গয়ের অপশানে ক্রিয়া, ঘয়ের অপশানে বিশেষ্য। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আমি কাল বাড়ি যাবর নিচে আন্ডারলাইন করা আছে। নিম্নরেখা অংশটি হলো কয়ের অপশানে ক্রিয়া, ক্ষয়ের অপশানে বিশেষ্য, গয়ের অপশানে সর্বনাম, ঘয়ের অপশানে অব্যয়। এরপরে রয়েছে 10-এর দাগ। 10-এর দাগে কী রয়েছে, নিয়মিত শরীরচর্চার উপকারিতা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। এটি 4 নম্বরের থাকবে। তো এইগুলি হলো এখানের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।